ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। সেখান থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিচার নিয়ে ৯-৬-৮-৯ ফাঁসি চাই খুনিদের, রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে, খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, সাজিদের রক্ত বৃথা যাবে না, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে, এমন নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাজিদের মতো একজন মেধাবী শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। ফরেনসিক রিপোর্টে উল্লেখ রয়েছে, সাজিদকে পানিতে ফেলার আগে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তারা আরও বলেন, প্রশাসন যদি এই হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে তাদের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়। আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে বলেন, আমি স্পষ্টভাবে জানাচ্ছি, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হবেই। অপরাধী যেই হোক তার শাস্তি নিশ্চিত করা হবে। আজই আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তোমাদের নিয়মিত আপডেট দেওয়া হবে। এদিকে সাজিদের হত্যার বিচারের দাবিতে ঢাকায় ও রাজশাহীতেও বিক্ষোভ করেছে তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। তারাও খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন। উল্লেখ্য, গত 17 জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ভিসেরা রিপোর্টে উঠে আসে, সাজিদকে শ্বাসরোধে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। ইতিমধ্যে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিয়েছে এবং একটি উচ্চতর তদন্তের সুপারিশ করেছে। খুব কাছের একজন বন্ধু ছিল, তো প্রশাসন শুরুতেই দেখলাম যে বিষয়টা নিয়ে গড়িমসি করছে। তাদেরকে যখন বলা হলো যে আপনারা মামলা দিন, তারা বললেন যে এটা হত্যাকাণ্ড কিনা আমরা জানি না, যার কারণে আমরা মামলা করছি না। এবং প্রশাসন থেকে এমনও বক্তব্য আসছিল যে তার পরিবার মামলা করেছে, কিন্তু পরবর্তীতে পরিবারের কাছে আমরা যেটা জানতে পারি যে সাধারণ একটা ডায়েরি ছিল। এখন পর্যন্ত প্রশাসন কোনো মামলা করেনি। এখন তো সকলের কাছে বিষয়টা স্পষ্ট যে এটা সাধারণ কোনো মৃত্যু না, এটা একটি হত্যাকাণ্ড। এখন এর দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতে হবে। প্রশাসনের কাছে আমার জোরালো দাবি যে এর দায়ভার আপনারা গ্রহণ করুন এবং প্রশাসন থেকে আপনারা একটি মামলা দায়ের করুন। সাজিদের পরিবার মামলা করবে কিনা সেটা পরের বিষয়। সাজিদ এই ক্যাম্পাসে খুন হয়েছে, এর জন্য এই প্রশাসনকে দায়ভার নিতে হবে। দায়ভার নিয়ে প্রশাসনকেই অবশ্যই একটি মামলা করতে হবে, কারণ প্রশাসন যদি মামলা না করে তাহলে আমরা ভেবে নিব যে প্রশাসন গড়িমসি করছে এবং বিষয়টা সাজিদের পরিবারের উপর চাপিয়ে দিতে যাচ্ছে। তাই আমার প্রশাসনের কাছে একটাই দাবি যে আপনারা নিজে বাদী হয়ে, বাদী আমাদের প্রফেসরও হতে পারেন, আমাদের ট্রেজারার স্যারও হতে পারেন। সম্মানিত ভাইস চ্যান্সেলর তিনি নিজে একজন লয়ের শিক্ষক হিসেবে তিনি জানেন যে একটি মামলার একাধিক, কিন্তু একটি হত্যার একাধিক মামলা হতে পারে। এমন না যে সাজিদের পরিবার মামলা করলে প্রশাসন আর কোনো মামলা করতে পারবে না। করতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের সকল দাবি তো আমরা আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, আমাদের সকল দাবি প্রশাসনকে মানতেই হবে, কিন্তু এখন দাবি হচ্ছে সাজিদ আব্দুল্লাহর খুনিকে বের করতেই হবে। এটাই আমাদের দাবি, একটাই আমাদের দাবি। এই দাবি নিশ্চয়ই এই দাবি পূরণ করুন, এই দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ করুন। যদি পূরণ না করেন, আল্লাহর রাস্তায় আপনারা চেয়ার ছেড়ে চলে যান, আপনাদের মতো প্রশাসন আমাদের দরকার নাই। যদি চেয়ার নাও ছাড়েন স্বেচ্ছায়, এই ব্যর্থতার জয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এমন আন্দোলন করে তুলবো আপনাদেরকে আর এই বিশ্ববিদ্যালয়ে থাকতে দেওয়া যাবে না। এই জন্য আপনারা আজকে আসুন, এখনই আসুন, শিক্ষার্থীদের সাথে কথা বলুন, তাদের ভাষাগুলো শুনুন, তাদের দাবিগুলো শুনুন এবং সাজিদ আব্দুল্লাহর খুনিদেরকে বের করে তাদের শাস্তি নিশ্চিত করুন। যদি আপনারা প্রমাণ করতে চান আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভালোবাসেন, আপনারা জুলাইয়ের বিপ্লবের প্রতি শ্রদ্ধা রাখেন, আপনারা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করতে পারবেন, এটার প্রমাণ যদি দিতে পারেন তাহলেই কেবলমাত্র শিক্ষার্থীরা থাকবে, অন্যথায় একজন শিক্ষার্থী আপনাদের পক্ষে থাকবে না। দ্রুত আসুন, শিক্ষার্থীদের সাথে কথা বলুন, তাদেরকে সাথে বসুন, বসে আপনাদের অবস্থা ক্লিয়ার করুন। সামনে আপনাকে থাকবেন নাকি আজকে চলে যাবেন। আমি
গতদিন তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্ট হয় সেই রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে তাদের অ্যাকশনে যাবে। গতকাল রিপোর্ট প্রদান করা হয়েছে। আজকে অফিসিয়াল ডে প্রথমেই তোমাদেরকে আমি একটি কথা নিশ্চিত করতে চাচ্ছি। প্রথমেই সাজিদের হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হবে এবং সাজিদের হত্যাকাণ্ডের বিচার যাতে হয়, যেহেতু এটা হত্যাকাণ্ড, সেহেতু এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি, আইন প্রয়োগকারী সংস্থার কাছে চলে যাবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের চাহিদা মোতাবেক তাবৎ সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয়ে আমি কালকে রাত্রেই আমরা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদেরকে ডেকেছিলাম এবং তাদের কাছে আমাদের বক্তব্য পেশ করছি। আজকে অফিসিয়ালি তোমাদের কাছে আমরা এই বক্তব্য, সবাই এখানে আছে, আমাদের প্রভাইস চ্যান্সেলর মহোদয় আছে, ট্রেজারার মহোদয় আছে, তোমাদের থিওলজি এশিয়া বিশ্ববিদ্যালয় থিওলজি ফ্যাকাল্টি ডিন মহোদয় আছে, আর্টস ফ্যাকাল্টি ডিন মহোদয় আছে, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছে, তোমরা আছো। তোমাদের সবাইকে সামনে রেখে আমি কথা বলছি। আজকের মধ্যেই মামলা হবে। ভিকটিমের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ভিকটিমের পরিবার, হ্যাঁ, যেহেতু জিডি এন্ট্রি করা আছে, এটাকে ফর্মাল মামলাতে আজকে রুজু করা হবে। যেহেতু এটা নিশ্চিত হয়ে গেছে এটা হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের মামলা হিসেবে একে, এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সেদিনকে তোমাদেরকে বলেছিল, আমি এখানে ঘোষণা দিয়েছিলাম উচ্চতর তদন্ত কমিটি গঠন হবে। তোমাদের যে দাবি আছে, আজকে সন্ধ্যা 7:30 আমরা সিন্ডিকেটের মিটিং ডেকেছি। সিন্ডিকেটের মিটিং এ সিদ্ধান্তের মোতাবেক আমরা আমাদের সামনে আমরা অগ্রসর হব তোমাদের দাবি অনুসারে। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net